নমস্কার বন্ধুরা, ডিমের কারি বা ডিমের ঝোল রান্না করব। সাদা তিল দেবো, ভেজে নিচ্ছি। সাদা তিল ভেজে নিচ্ছি আমি এখন ডিমের সঙ্গে রান্না করব। সর্ষের তেল গরম করছি। সর্ষের তেল গরম করে ডিমগুলোকে প্রথমে ভেজে নেব। ডিমগুলো ভেজে নিচ্ছি। 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে সেদ্ধ করেছি। এখন ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা জল করে, তারপরে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আজকে ডিমের রেসিপি রান্না করছি আজকে ডিম দিয়ে। এখন 5 ফোড়ন কড়াইয়ের মধ্যে দিলাম। 5 ফোড়ন ভেজে নিচ্ছি। ডিম দিয়ে রান্না করছি আজকে। পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, ভেজে নিচ্ছি পেঁয়াজ, এবং অর্ধেক পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বেটেছি, রসুন বেটেছি এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ওদিকে আমি বেটে রেখে দিয়েছি বাটা মশলা দিয়ে কষে নেবো। পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে মশলা দেবো, কষে নেবো। মশলা কষে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন কষে নিচ্ছি মশলা। কাঁচা গন্ধ চলে যাবে, ততক্ষণ আমি কষে নেবো, কাঁচা গন্ধ থাকবে না। কষে নিচ্ছি, তাই মশলা এখন কষে নিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছি, এই যে দেখুন একটা পাত্রে রেখেছি। ক্যাপসিকাম দিচ্ছি। এখন ক্যাপসিকাম দিলাম, মশলা কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে ডিমের ঝোল বা ডিমের কারি এইভাবে রান্না করছি। খেতে অসাধারণ তৃপ্তি করে খাওয়া যায়, আঙুল চেটে খাওয়া যায়, একদম তৃপ্তি করে খাওয়া যায়। আমি জয়া, আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। সবাই একটা লাইক করে দেবেন বন্ধুরা, হ্যাঁ, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, শেয়ার করে দেবেন। আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন ডিমের কারি বা ডিমের ঝোল ক্যাপসিকাম দিয়ে কেমন হয়েছে, বলবেন। তাহলে রুটির সঙ্গেও খেতে পারবেন, পরোটার সঙ্গেও খেতে পারবেন, বা গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। খুব সুন্দর এইভাবে ডিমের রান্না করলে অসাধারণ খেতে হয়। তাহলে লবণ দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি, হলুদ, লবণ দিলাম। সামান্য জল দিলাম। সামান্য জল দিয়ে মশলাটা আরেকবার দুবার কষে নিচ্ছি। এখন আর একদম কাঁচা গন্ধ নেই, হয়ে গেছে মশলা কষে নেওয়া। এই যে দেখুন মশলা কষে নিয়েছি। তিল ভেজে রেখেছিলাম আগে থেকে, এখন তিল ভাজা দিচ্ছি। তিল খেলে পায়ের ব্যথা কমে যায়, হাড়ের যন্ত্রণা কম হয়, ক্যালসিয়াম হয়, হাতের পায়ের যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা কম হয়। ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম অন্য পাত্রে, এখন ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। অন্য পাত্রে রেখে দিয়েছিলাম এতক্ষণ। ডিম ভাজাগুলো কষা মশলার সঙ্গে ছেড়ে দিচ্ছি। ডিমের আজকের রেসিপিটা কেমন হয়েছে বলবেন বন্ধুরা। এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখুন একবার, রুটি পরোটার সঙ্গে, লুচি কচুরির সঙ্গে, বা পুরির সঙ্গে, বা নানের সঙ্গে খেয়ে দেখুন। অসাধারণ রেসিপি, বা গরম ভাতের সঙ্গেও খেয়ে দেখতে পারেন। খুব সুন্দর দুর্দান্ত স্বাদের ডিমের এই রেসিপি। দেখুন ডিমের রেসিপিটা ক্যাপসিকাম দিয়ে রান্না করছি, সাদা তিল দিয়ে রান্না করছি। ডিমের আজকের রেসিপি একদম স্পেশাল,
রেসিপি, একদম ইউনিক রেসিপি। দেখছেন তো বন্ধুরা, দেখুন একদম তৃপ্তি করে খাবেন আপনারা সবাই। এইভাবে ডিম একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ স্বাদের ডিমের রান্না। দেখবেন আঙুল চেটে বাড়ির সবাই খাচ্ছে। কেমন হয়েছে তাহলে বলবেন বন্ধুরা, কমেন্ট করবেন। এই যে দেখুন, জল দুবার দিয়েছি বন্ধুরা, জানেন তো। প্রথমে একবার জল দিয়েছিলাম, কষে নিয়েছি, তারপরে দ্বিতীয়বার আর একবার জল দিয়েছি। তারপরে এইভাবে কষে কষে ডিমের রান্নাটা করে নিচ্ছি, কষে কষে রান্না করে নিচ্ছি। দেখুন ডিমের একটা অসাধারণ স্বাদের, সুস্বাদু স্বাদের রেসিপি। তাহলে আজকের মতো আমার দেখুন ডিমের তরকারি হয়ে গেছে। এই যে দেখুন ডিমের কারি, খেতে খুব টেস্ট। ক্যাপসিকাম, তিল,